হরে কৃষ্ণ। স্বাগত বন্ধুরা নতুন আরেকটা রেসিপিতে। তো আজ নিয়ে এলাম পেকে যাওয়া সজনে দিয়ে দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা দুপুরে খাবারে থাকলে আর কিছুই লাগবে না, খেতে এত দুর্দান্ত হলো কি বলবো বন্ধুরা, আর একদমই অসাধারণ হলো। তো আপনারা অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো সজনে ডাঁটাগুলি কিন্তু আমি দেখুন এইভাবে আগে অর্ধেক করে নিলাম, একটা বটিদা দিয়ে এইভাবে অর্ধেক করে নিতে হবে। এবার একটা চামচ নিলাম, চামচটার সাহায্যে কিন্তু আমি সজনের এই ভেতরে অংশটা এইভাবে কিন্তু খুলে নিতে হবে। দেখুন আমি কিভাবে খুলে নিচ্ছি। সবগুলি সজনে ডাঁটার এই ভেতরের অংশগুলো কিন্তু দেখুন আমি খুলে নিলাম। তো এবার খুব ভালোভাবে ধুয়ে নেব। তো এখানে আমি একটা মশলা তৈরি করব, তার জন্য এখানে নিলাম সরিষা বাদাম, কাজু বাদাম আর নিলাম পোস্ত। তো এবার শিলনোড়াতে দিয়ে আমি খুব ভালোভাবে বেটে নেব। তো কয়েকটা কাঁচা লঙ্কা এই মশলার সঙ্গে বেটে নেব। তো আপনারা চাইলে মিক্সি জারেও বেটে নিতে পারেন। তো এবার চুলাতে কড়া বসিয়ে দিলাম তেল দিয়ে, এরপরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু হালকা আগে ভেজে নিতে হবে। আর পাঁচ মশলা পুরন দিয়ে দিতে হবে, দিয়ে দেওয়ার পর একটু হালকা ভেজে নিতে হবে। তো এবার এখানে মশলা জিরা, ধনিয়া, হলুদ গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে। দেওয়ার পর মশলা একটু এখানে কষিয়ে দিতে হবে। অল্প একটু পরিমাণ জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা এখানে কষানো হয়ে গেল। মশলা কষিয়ে নেওয়ার পর এরপর সজনে ডাঁটার এই ভেতরের অংশগুলো দিয়ে দিতে হবে। তো এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। তো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তো এবার ঢাকা দিয়ে রাখতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে এগুলি সেদ্ধ হয়ে যায়। তো এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনা তুলে নেওয়ার পর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর এখানে একদমই কিন্তু সেদ্ধ হয়ে গেল। তো এবার এখানে আমি সিমের বিচি সেদ্ধ করে নিলাম আগে থেকে, আর এখানে এইভাবে ছোটো আলুগুলো ভেজে নিলাম। তো আপনারা চাইলে এখানে বড় আলুও নিতে পারেন ছোটো করে কেটে। তো এবার এগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ ভেজে নিলাম। এবার পেস্ট করা এই বাদাম আর সরিষা বাটাটা দিয়ে দিতে হবে। তো সরিষা বাটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে। আর এখানে আবারও 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ভেজে নিলাম। তো এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে গরম মশলা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আর কিছুক্ষণ রান্না করে এরপর নামিয়ে নিতে হবে। তো এইভাবে আমি সজনে ডাঁটার এই রেসিপিটা তৈরি করলাম, খেতে একদমই দুর্দান্ত হলো। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।